আসসালামু আলাইকুম এসএসসি 25 তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমরা যদি পদার্থবিজ্ঞানের এই 7টি অধ্যায় ভালোমতো কভার করতে পারো তাহলে দেখবা ওই 7টি অধ্যায় থেকেই তুমি 5টি সৃজনশীল কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখি কোন সে 7টি অধ্যায়। তো প্রথমে আমরা যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে গতি অধ্যায়টা। তো গতি অধ্যায় থেকে তুমি রিসেন্ট 2-3 বছরের যে কোশ্চেনগুলো দেখবা যে গতিসূত্র রিলেটেড যে অধ্যায়ের যে সিকিউগুলো আছে ওই সিকিউগুলাই বারবার আসে। তো এই রিসেন্ট 2-3 বছর থেকে যেটা করতেছে সেটা হচ্ছে তোমার বক্স আকারে দেখবা বক্স রিলেটেড যে কোশ্চেনগুলো এইভাবে থাকে, তোমার তম সেকেন্ড নির্ণয় করতে বলে ওই রিলেটেড কোশ্চেনগুলো বেশি আসতে দেখা যাচ্ছে। তো ওই কোশ্চেনগুলো একটু বেশি ভালোভাবে ফোকাস করবে, ওগুলোতে বেশি গুরুত্ব দিবে। ঠিক আছে, তো গতি অধ্যায় থেকে এই ক্লাসের পরে আমরা হচ্ছে সাজেশন ক্লাসে এরপরের সাজেশন ক্লাসে আমরা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমার কোন কোন সৃজনশীলগুলো করা দরকার আমরা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10টা করে সৃজনশীল তোমার দিয়ে দেবো। ঠিক আছে, তো ওই সাজেশন ক্লাসগুলো থেকে তুমি যদি ওই 10টা সৃজনশীল কভার করতে পারো দেখবা একটা করে চ্যাপ্টার ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। ঠিক আছে, মোর দেন এনাফের জন্য। এবার হচ্ছে তোমার হচ্ছে কাজ ক্ষমতা শক্তি থেকে যে বিষয়গুলো দেখবা ওটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি রিলেটেড যে বিষয়গুলো আছে, কাজ থেকে তোমার কাজ নির্ণয় করতে পারে, তারপর ক্ষমতা হচ্ছে তোমার বিভিন্ন কর্মদক্ষতা এই বিষয়গুলো, আর শক্তি হচ্ছে ওই যে বিভিন্ন জায়গায় যে এইরকম একটা সৃজনশীল থাকে যে তোমার বিভব শক্তি তারপরে গতি শক্তি মিলে কোন জায়গায় শক্তি সংরক্ষণশীল নীতি সমান হবে বা শক্তি সংরক্ষণশীল নীতিগুলো মেনে চলবে ওই রিলেটেড কোশ্চেনগুলো। ঠিক আছে, হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ, এটা হচ্ছে তোমার পিস্টন রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, তারপরে তোমার আর্কিমিডিসের সূত্র, প্রবণতা ওই বিষয়গুলো। হ্যাঁ, তারপরে তরঙ্গ ও শব্দ অধ্যায় থেকে যে বিষয়গুলো দিবে এটা হচ্ছে মেইনলি ফোকাস করবে কুয়ার ম্যাথগুলো, কুয়ার রিলেটেড যে ম্যাথগুলো আছে ওইগুলো বারবার করবে। আলোর প্রতিফলন এবং প্রতিসরণ থেকে যে বিষয়গুলো তোমার 3-4টা তোমার চিত্র দেখলেই হয়ে যাবে, যেমন ওই যে কোনটার প্রতিবিম্ব কেমন হবে ওই রিলেটেড ওই বিষয়গুলো। ঠিক আছে, এবার হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব, এখান থেকে তুমি মূলত কনভারসেশনগুলো দেখবা কিভাবে কোনটা কিভাবে কনভার্ট করে তাপ, যেমন ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন ওই রিলেটেড কোশ্চেনগুলো। ঠিক আছে, তারপরে আরো কিছু কোশ্চেন আছে জুল, এখান থেকে তার শক্তির তোমার জুলের সূত্র আছে, ওই সূত্র থেকে কিছু কোশ্চেন আছে, এগুলো বারবার দেখবে। জলবিদ্যুৎ থেকে তুমি দেখবা যেটা সেটা হচ্ছে সার্কিটে খুব ভালো মতো তোমার অভিজ্ঞতা থাকা লাগবে। তো সার্কিট বারবার সলভ করতে হবে এই অধ্যায় থেকে মূলত। তো এই ছিল 7টা অধ্যায়। এরপরে আমরা সাজেশন ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যা বললাম যে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার 10টা করে সৃজনশীল আমি দিয়ে দেবো এই আমাদের ইউটিউব চ্যানেল। তো আমাদের ইউটিউব চ্যানেল লিংক হচ্ছে, তোমরা যদি ইউটিউবে গিয়ে ইউটিউব চ্যানেল লিংক, হ্যাঁ, তোমরা যদি ইউটিউবে গিয়ে ইউটিউবে গিয়ে তোমরা যদি সার্চ দিবা কি লিখে এনএসসি লিখবা, এনএসসি এইভাবে একটা হাইফেন দিবা, তারপরে তোমার হচ্ছে সি দিবা, সি দিয়ে 2K এটা যদি লিখো তাহলে ডাইরেক্ট আমাদের চ্যানেলের লিংক চলে আসবে। ঠিক আছে, তাহলে ওই চ্যানেলে আমরা নিয়মিত এই প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ সাজেশন ক্লাস দিতে থাকবো। তাহলে এই ছিল আজকের এই পর্যন্ত আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।